আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম কম্প্যারিজনের অ্যানাদার ভিডিও নিয়ে। আজকে কম্পেয়ার করব হচ্ছে Realme C17 এর সাথে Vivo Y20 এই দুইটা স্মার্টফোনের কম্প্যারিজন করার জন্য আপনাদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি, যার জন্য ভিডিও ইজ হেয়ার। তো আমাদের দেশে বলা যায় 15 থেকে 16,000 টাকা বাজেট সেগমেন্টে এই দুইটা ফোন ব্যাপক সাড়া ফেলেছে, যার জন্য বলা যায় আপনারা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছেন ভাই Realme C17 নাকি Vivo Y20 কোনটা বেটার হবে ওভারঅল পারফরমেন্সের ক্ষেত্রে। তো সেজন্য বলবো এই দুইটা ফোনকে আমার কাছে এই বাজেট সেগমেন্টে বেটার লেগেছে নাকি অন্য কোনো অপশন রয়েছে এই প্রাইস রেঞ্জে। তো এগুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে, সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো অ্যাজ ইউজুয়ালি সাথে আছে আমি শোভন। সো লেটস বিগিন দ্য শো। ও আরেকটা কথা, আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করেন। তো এবার একটু মেনশন করতে চাই আমাদের স্পন্সর বে অফ গ্যাজেটকে। তাদের কাছে যে কোনো কোম্পানির অফিসিয়াল স্মার্টফোন অ্যাভেলেবল রয়েছে, সাথে হচ্ছে তারা প্রায় সকল কোম্পানির স্পেসিফিক কিছু মডেলের উপরে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। তো এই ডিসকাউন্টটি পেতে অবশ্যই এখনই চলে যেতে হবে তাদের ফেসবুক পেজে, অথবা তাদের সম্পর্কে সকল বিস্তারিত দেওয়া হলো ডেসক্রিপশনে। সো ভিডিও শুরুতেই বলতে চাই এই দুইটা ফোন হচ্ছে মোর দেন 95% একদমই সিমিলার, তার জন্য বলবো একদম ব্রিফলি আলোচনা করব এই দুইটা ফোন নিয়ে। সো ফার্স্ট অফ অল হচ্ছে দুইটা ফোনের ডিজাইন এবং বিল কোয়ালিটি থেকে শুরু করা যাক। দুইটা ফোনের বিল কোয়ালিটি যথেষ্ট রকমের প্রিমিয়াম ছিল এই বাজেট সেগমেন্টে। দুইটা ফোন ছিল একদমই প্লাস্টিক বিলের, যার জন্য বলা যায় দুইটা ফোনই ছিল অনেকটাই লাইট ওয়েট। সাথে হচ্ছে দুইটা ফোনে হাতে নিলে খুবই গর্জিয়াস লাগে। তবে হচ্ছে Vivo Y20 যেহেতু গ্লসি ফিনিশ রয়েছে, যার জন্য বলা যায় এতে একটু স্ক্র্যাচ পড়ার হয়তো বা প্রবণতা একটু আছে। সাথে হচ্ছে Realme C17 যেহেতু একটা ম্যাট ফিনিশ রয়েছে, যার জন্য বলা যায় এতে স্ক্র্যাচ পড়ার তেমন একটা সম্ভাবনা নেই। যার জন্য বলবো দুইটা ফোনই ছিল খুবই প্রিমিয়াম বিল কোয়ালিটি। তবে ডিজাইন ওয়াইজ এবং হচ্ছে হাতে নিয়ে অনেকটা আমার কাছে C17 একটু বেটার লাগছিল। সাথে হচ্ছে দুইটা ফোনের বাটন প্লেসমেন্ট অনেকটা সিমিলার বলা যায়, মানে হচ্ছে দুইটা ফোনে হচ্ছে USB টাইপ সি পোর্ট পাচ্ছি, যা খুবই পজিটিভ একটা ব্যাপার। সাথে দুইটা ফোনে হচ্ছে ট্রিপল স্লট দেওয়া হয়েছে, মানে দুইটা সিমের সাথে একটি ডেডিকেটেড স্লট ইউজ করা যাবে, যা একটা পজিটিভ একটা ইস্যু। দুইটা ফোনের সিকিউরিটিতে পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলকের সুবিধা। তার মধ্যে যেহেতু Vivo Y20 রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার জন্য বলা যায় এটা একটু এগিয়ে থাকবে। সাথে Realme C17 রয়েছে রিয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটাও বলা যায় অনেকটা আঙুল রাখা মাত্রই ফাস্ট আনলক হচ্ছিল, যার জন্য বলবো দুইটার সিকিউরিটিতে অনেকটাই ইমপ্রুভ করা হয়েছে। তবে যেহেতু Vivo Y20 রয়েছে সাইড মাউন্টেড, তার জন্য এইটা একটু এগিয়ে থাকবে। দুইটা ফোনের ডিসপ্লে সেকশনে পাচ্ছি হচ্ছে 6.5 ইঞ্চির একটি IPS ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 720p। সাথে দুইটা ফোনে পিপিআই ডেন্সিটি থাকছে 270, যার জন্য বলা যায় ডিসপ্লে কোয়ালিটি ততটা ইমপ্রুভ না। সাথে হচ্ছে দুইটা ফোনে এই বাজেট সেগমেন্টে অবভিয়াসলি একটা 1080p ডিসপ্লে দরকার ছিল, কারণ বলা যায় দুইটা ডিসপ্লেতে ভিডিও প্লেব্যাকের ক্ষেত্রে কিছুটা শার্পনেসের অভাব রয়েছে, যার জন্য বলবো এই ডিসপ্লেটা এই বাজেটে একদমই মানানসই না। তবে যেহেতু Realme C17 90 Hz এর প্যানেল রয়েছে, যার জন্য বলবো এর ফুল HD প্লাস এর দুঃখটা 90 Hz দিয়ে আপনাকে পোষাতে হবে। আর যেহেতু এর 90 Hz রয়েছে, এতে হাই রিফ্রেশ রেট পাচ্ছেন, যার জন্য বলা যায় ডে টু ডে ইউজিং এর ক্ষেত্রে অনেকটাই স্মুথ পাবেন। সো সেক্ষেত্রে 90 Hz ছাড়া দুইটা ফোনের ডিসপ্লে সেকশনে আমি বলা যায় খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, যার জন্য বলা যায় এই বাজেট সেগমেন্টে দুইটা ফোনই ডিসপ্লেতে। সো এবার চলে যাচ্ছে আমাদের 3 নাম্বার স্টেপ, যা হচ্ছে দুইটা ফোনের হার্ডওয়্যার সেকশনে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 460 একটি প্রসেসর, যা হচ্ছে 11 থ্রেডে বিল। সাথে দুইটা ফোনের সিপিইউতে পাচ্ছি অক্টাকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz। সাথে জিপিইউতে Adreno 610। সাথে ভিভোতে হচ্ছে র্যাম এবং রোম ভেরিয়েন্টে পাচ্ছি 4 এবং 64 জিবি। অন্যদিকে C17 পাচ্ছি 6 জিবি র্যামের সাথে 128 জিবি স্টোরেজ। তবে এটা যেহেতু র্যাম ভেরিয়েন্ট বেশি থাকছে, তবে যদি আবার এন্ট্রো বেঞ্চমার্কের কথা বলি তাহলে ভিভোতে স্কোর করতে পেরেছে প্রায় 1,53,000-এর মতো। অন্যদিকে হচ্ছে Realme স্কোর করতে পেরেছে 1,47,000-এর মতো, যার জন্য বলা যায় র্যাম ভেরিয়েন্ট বেশি থাকার পরেও এখানে ভিভো এখানে স্কোর একটু বেশি করতে পেরেছে। সো দুইটা ফোনের গেমিং পারফরমেন্সের কথা বলবো, দুইটা ফোনই গেমিংয়ে মোটামুটি পারফর্ম করতে পারে, মানে হচ্ছে আপনি যদি পাবজি প্লে করেন এখানে হাই গ্রাফিক্স পর্যন্ত সাপোর্ট করবে, যেটা হচ্ছে একদম স্মুথে খেলতে হবে। তবে গেম প্লেবল এক্সপিরিয়েন্স মোটামুটি বলা যায় যে আছে, তবে কিছুটা ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা দুইটা ফোনেই পেয়েছি। সাথে লং টাইম গেমিং এর ফলে দুইটা ফোনই হচ্ছে মোটামুটি ভালো হিটিং লক্ষ্য করা যাচ্ছিল, দেন হচ্ছে ল্যাগ এবং ফ্রেম ড্রপ আরেকটু বেশি পাচ্ছিলাম। তো সেজন্য বলবো হচ্ছে দুইটা ফোনে যেহেতু সেম প্রসেসর ইউজ করা হয়েছে, গেমিং সেকশন দুইটা একদমই সিমিলার বলা যায়, যার জন্য বলবো যারা হচ্ছে এই বাজেট সেগমেন্টে একটু হায়ার লেভেলের গেমার রয়েছেন তারা হচ্ছে দুইটা ফোন থেকে একটু দূরে থাকেন, মানে এর গেমিং পারফরমেন্স আমার কাছে ততটা সন্তোষজনক লাগেনি। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ম্যাসিভ লিথিয়াম পলিমার ব্যাটারি, যার জন্য বলা যায় দুইটা ফোনের পারফরমেন্সই পাবেন খুবই ভালো, মানে বলা যায় ডে টু ডে ইউজিং এর কাজে প্রায় 2 দিনের মতোও চলে যেতে পারে। তবে হচ্ছে একদম হেভি ইউজের ক্ষেত্রেও প্রায় 7 আওয়ার্স প্লাস এটাতে অ্যাসোডি দিতে পারে। সাথে যেহেতু দুইটা ফোনের সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার রয়েছে, তার জন্য বলা যায়
প্রায় 2 ঘন্টার মধ্যে দুইটা ফোন ফুল চার্জ প্রোভাইড করতে পারে। সো ইটস এ পজিটিভ থিংস। সো চলে আসলাম নাম্বার 5, যা হচ্ছে ক্যামেরা সেকশনে। দুইটা ফোনেই হচ্ছে রিয়ারে 13 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার ইউজ করা হয়েছে, সাথে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তবে Realme C17 যা বেশি পাচ্ছি, যা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা থাকছে না Vivo Y20 তে। এতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তো দুইটাই যেহেতু বাজেট ফোন, যার জন্য বলা যায় দুইটার ক্যামেরা পারফরমেন্সে মোটামুটি ভালো ছিল। দুইটার ছবিতেই মোটামুটি ভালো শার্পনেস এবং ডিটেলসের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছিল, এবং দুইটা ফোনে যদি আপনি ডে লাইট কন্ডিশনে ছবি তুলেন, যার জন্য বলা যায় ছবির কোয়ালিটি অনেকটাই বেটার পাবেন। তবে যেহেতু Realme C17 একটি আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে, যার জন্য বলা যায় 190 ডিগ্রি পর্যন্ত এরিয়া কভার করতে পারবেন। সো ইটস এ পজিটিভ থিং। সো দুইটা ফোনের কিছু ছবি দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। সো ফাইনালি দুইটা ফোনের ক্যামেরা পারফরমেন্সের কথা বললে আমার কাছে অনেকটা অ্যাভারেজ লেভেল লেগেছে। সো ফাইনালি চলে আসলাম আমাদের নাম্বার 6 এবং ফাইনাল অপশন, যা হচ্ছে প্রাইসিং এবং ওভারঅল ভিউ নিয়ে। যা হচ্ছে Realme C17 বাংলাদেশে 16,000 টাকা অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। অপরদিকে হচ্ছে Vivo Y20, এটা হচ্ছে 15,000 টাকা অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তো দুইটা ফোনের প্রাইসিং ডিস্টেন্সও 1,000 টাকা। তো বলা যাক এবার কোনটা থেকে বেশি পাচ্ছি। যা হচ্ছে Realme C17 হচ্ছে একটি 90 হার্টজের প্যানেল দেওয়া হয়েছে। তবে যদি বলা যায় আপনি যদি হায়ার রিফ্রেশারটা একটু বেশি প্রাধান্য দেন, সেক্ষেত্রে হচ্ছে Realme C17 আপনার জন্য বেটার অপশন। সেক্ষেত্রে যদি আপনি হায়ার রিফ্রেশ দরকার না হয়, সেক্ষেত্রে 1,000 টাকা কমে আপনি হচ্ছে Vivo Y20টা পাচ্ছেন। সো এবার আমার ফাইনাল ওপিনিয়ন হচ্ছে, আপনার বাজেট যদি 15 থেকে 16,000 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে আমি দুইটা ফোন আপনাদেরকে প্রেফার করছি। এই দুইটা ফোন একদম বাদ। সেটা হচ্ছে আপনি যদি 15,000 টাকা বাজেট রেঞ্জ হয়, তাহলে Redmi 9 বেস্ট অপশন। সেকেন্ডলি হচ্ছে যদি আপনার 16,000 টাকা বাজেট রেঞ্জ হয়, তাহলে Infinix Note 7 এই ফোনটা হচ্ছে এই বাজেটে বেস্ট। সো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে, এবং এই দুইটা ফোনের মধ্যে আপনার পছন্দের ফোন কোনটি, অথবা আপনি দুইটা ফোনের মধ্যে কোনো একটা ফোন নিচ্ছেন কিনা সেটাও জানাতে ভুলবেন না। এবং এরপর কোন ধরনের ভিডিও দেখতে চান সেগুলো জানাবেন, আমরা ওই টাইপের ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। সো আজকের মতো এখান থেকে বিদায় নিতে হচ্ছে আমি শোভন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।